বলা হয় ক্রীড়া বিশ্বের সবচেয়ে গতিশীল ইভেন্ট হলো কার রেসিং। আরো নির্দিষ্ট করে বললে ফর্মুলা 1। পশ্চিমা দেশগুলোতে কার রেসিং দারুণ জনপ্রিয় ইভেন্ট হলেও বাংলাদেশের পথে চলা অবশ্য খুব বেশি দিনের না। ফর্মুলা 4 দিয়ে আন্তর্জাতিক সার্কিটে প্রথম বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন মাহফুজুর রহমান তুষার। দিন কয়েক আগে দেশে প্রথমবারের মতো আবার সফলভাবে আয়োজিত হলো কার র্যালি ক্রসিং। কিন্তু আমাদের অনেকের কাছে কার রেসিং, র্যালি কিংবা ফর্মুলা 1 নিয়ে পরিষ্কার ধারণা নেই। আমাদের আজকের স্যাটারডে নাইট স্পোর্টস সাজানো হচ্ছে কার রেসিং এর আদ্যপ্রান্ত নিয়ে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে থাকছি আমি আহমেদ রাকিব, আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন দেশের প্রথম আন্তর্জাতিক কার রেসার মাহফুজুর রহমান তুষার। পুরো আয়োজনের যাওয়ার আগে আমরা তুষারের সম্পর্কে একটু আপনাদেরকে জানাতে চাই, তাহলে আমাদের আলোচনা অনেকটা সহজ হবে। নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে গতিশীল খেলা কার রেসিং, আরো নির্দিষ্ট করে বললে ফর্মুলা 1। বাংলাদেশের অর্থসামাজিক প্রেক্ষাপট, ব্যয়বহুল ইভেন্ট আর অবকাঠামোগত সংকটে এখানে ঠিক জনপ্রিয়তা পায়নি কার রেসিং। তারপরও কেউ কেউ স্বপ্ন দেখেন মাইকেল শুমাখার, ড্যানিসিয়া প্যাট্রিক, লুইস হ্যামিল্টনদের মতো কেউ একজন উঠে আসবেন বাংলাদেশ থেকে। সেই আক্ষেপ ঘোচাতে গেল বছর থেকে আন্তর্জাতিক সার্কিটে আছেন মাহফুজুর রহমান তুষার। কার রেসিং এর মাধ্যমে যিনি বাংলাদেশের নাম ছড়িয়ে দিতে চান সারা বিশ্বে। 2010-এ ফ্যান্টাসি কিংডমে গো কার্ট প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হন তুষার। পরের বছর স্পিড রেসিং গো কার্ট ট্র্যাক মাস্টার্সে 300 প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এরপর স্বপ্নের শুরু আন্তর্জাতিক সার্কিটের জন্য। দিল্লির জিকে টায়ার রেসিং কম্পিটিশন ফর্মুলা LGB4 রাউন্ড 1 অ্যান্ড 2 দিয়ে প্রথম প্রতিযোগিতামূলক আসরে পথ চলা শুরু। নভেম্বরের এই আসরে সিঙ্গল সিট ওপেন হুইল ক্লাস কারে করে ল্যাপে নামেন তুষার। নয়াদিল্লির 16তম জেকে টায়ার রেসিং চ্যাম্পিয়নশিপ ফর্মুলা LGB4 প্রতিযোগিতায় 22 জনের মধ্যে 15তম হন মাহফুজুর রহমান তুষার। নয়ডায় বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অ্যাভালাঞ্চ রেসিং দলের হয়ে খেলেছেন তুষার। তুষারকে দিয়ে একটু শুরু করতে চাই যে ফর্মুলা 4 আর ফর্মুলা 1 এইটার মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি? বেসিক্যালি পার্থক্য বলতে ফর্মুলা 1 এর সিসি হচ্ছে 2400, আর আমি যে গাড়িটা চালাচ্ছি হচ্ছে 1300 সিসি। তো আর স্পিডের দিকে যদি আমি পার্থক্য করি, ওইটা ফর্মুলা 1 টপ স্পিড 315, আর আমি যেটা চালাচ্ছি হচ্ছে 215। তো বেসিক পার্থক্য আর কি। তো গ্রাজুয়ালি এইভাবে উঠতে হবে আস্তে আস্তে ফর্মুলা 4 চুজ করা, আর এটা হচ্ছে বেসিক পার্থক্য।